হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো সোশ্যাল মিডিয়া ইউটিউব খুললে দেখছি রাজু দা নাকি বালের পরোটা বানিয়েছে, কাজু নাকি রাজু মেরে কাজ হয়েছে, সুমির সাথে হৃদয় ভেড়ার বিয়ে, গরুর সাথে ছাগলের বিয়ে, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো করে দিয়ে তোমরা অনেক এদের উপকার করেছো, ব্যাস অনেক হয়েছে। এবার আমাকেও একটু করো। জানি তো করবে না, হিংচুদে। ভাই এটা কি গালি আবিষ্কার করলাম আবার। প্রত্যেকটা রোস্টারের কমেন্ট বক্সে একটা জিনিস কমন থাকবেই, দাদা সুমিকে নিয়ে রোস্ট করো, দাদা হৃদয়কে নিয়ে রোস্ট করো। বলি ভাই তোদের একঘেয়ে লাগে না? এই একঘেয়ে জীবন মানুষ কিভাবে কাটায়? না আমি জানি কাঠি করা বাঙালির স্বভাব, তা বলে এত কাঠি কে করে ভাই? আগামী কয়েকদিনের মধ্যে সুমি, হৃদয়, টিয়া, পিন্টু, রাজু, কাজু এগুলো বাদে আর অন্য কোনো রোস্ট ভিডিও তোরা কেউ দেখতে পেয়েছিস কিনা সত্যি করে বলতো ভাই। এগুলোর বাইরেও তো একটা জগৎ আছে নাকি? তো আজকের ভিডিওটা টোটালি অন্যরকম, যেখানে আমরা আশেপাশে কি ঘটছে কি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়ার যে কোনো ফানি পোস্ট, ফানি মিম, ফানি ভিডিও এগুলো নিয়ে মন্তব্য করব, কমেন্ট করব এবং কমেন্টে রিকমেন্ড করব। সো লেটস স্টার্ট। होती है फीलिंग्स ভাই কি এগুলো? এ শালা হারামি ছেলেবেলে তো পুরো ভরা দুনিয়াতে। এই ভিডিওটায় একটা মেয়ে কমেন্ট করেছে, নাম হচ্ছে ইটস স্মৃতি না স্মৃতি কি হবে যাই হোক। सारा फीलिंग बाहर निकल गया। হ্যাঁ ভাই এটা ঠিক কথা বলেছে। এইভাবে যদি সব ফিলিংস গাছের পেছনে ঢেলে দিস তাহলে ভবিষ্যতে ফিলিংস জাগানোর মতো কোনো ফিলিংস আর তোর কাছে থাকবে না। লোকাল হিরো বলে একটা ছেলে কমেন্ট করেছে, বাপ চালাবে সেলুন আর বেটি দিখাবে বেলুন। কেন ভাই তুই ওর বাবা সেলুনে চুল কাটতে গিয়েছিলি নাকি? আর এটা কোন দিক থেকে তোর বেলুন বলে মনে হচ্ছে? বল বল। মাদারের বাচ্চা মেসির ঘাড়ে হাত দিচ্ছে, মেসির কোমরে হাত দিচ্ছে। ভাগ্যেস মেসি 20 মিনিট পরে বেরিয়ে গেছে, আরো কিছু সময় থাকলে মেসির যা কোথায় কোথায় হাত দিয়ে দিত, সেটা একটা আমাদের কাছে চিন্তার ব্যাপার। এটা সেরা ভাই। চৈতালি বলে একটা মেয়ে এখানে কমেন্ট করেছে, মেসির মেশিনে হাত দিয়ে দিত। মানে এগুলো কি কমেন্ট ভাই? মানুষের আলুর দোষ থাকতেই পারে, অরূপ বিশেষের মনে হয় কলার দোষ আছে। লোপামুদ্রা চক্রবর্তী লিখেছে হ্যাংলা মিনিস্টার। তা ভাই এটা কেমন কথা? এখানে হ্যাংলামোর কি আছে? তোমরা সাধারণ মানুষটা মাত্র 10-15 হাজার টাকা দিয়ে মেসিকে দিকে চলে যাবা, তাহলে তারা নেতা মন্ত্রী সেলিব্রিটি হয়েছে কি বালচিত্তে? ভাই এইরকম স্লোগান একমাত্র বাঙালি ছাড়া তৈরি করা সম্ভব না। এ ভাই অসম্ভব কাজ। এই স্লোগান শোনার পর অরূপ বিশ্বাস কপাল চাপড়াচ্ছে আর নিজেকে খিস্তি দিচ্ছে যে কি ছিটতে সেদিন আমি স্টেডিয়ামে গিয়েছিলাম। এখানে একজন কমেন্ট করেছে, এ কেমন গালাগালি রে বাবা, প্রথম শুনছি। জীবনে যে কোনো নতুন জিনিস প্রথমবারই হয়, সেটা গালাগালি হোক বা ঠেলাঠেলি। মাদারের বাচ্চা আর একজন কমেন্ট করেছে, কি বলছে গুদির বেটা না চুদির বেটা ঠিক শুনতে পেলাম না, তুমি কানে রসুন তেল গরম করে দাও গা চুদির বেটা। মানে এটা বলেছে যে অরূপ বিশ্বাস আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দেখো দেখো শালা টপ তুলে নিয়ে এসেছে। এটাও যে বউকে গিফট ভাই বউকে গিফট করবি তো নার্সারি থেকে কিনে এনে, তো নার্সারিতে পড়া বউকে গিফট কর না, সরকারের কাছ থেকে কেন তুলে এনে গিফট করছিস? একটা তো আমাদের গাড়ি বসাবে। বাংলাদেশের থেকে অনুপ্রাণিত হয়ে বাঙালিও দেখি লুটপাট শিখে গেছে, রাজ্যের মান সম্মান পুরো ডুবিয়ে দিল বাড়া। দাঁড়াও এর কমেন্ট গুলো একটু পড়ি। যারা টিকিট কেটে মেসিকে দেখতে পাননি তারা নবান্নে গিয়ে মাসিকে দেখে আসুন। কিন্তু ভাই মাসিটা কে? পিসি বললে না হয় বুঝতাম, বাড়া যে যেমন পাচ্ছে তেমন নামে ডাকছে। আর মাসিকে টিকিট কিনে কেন দেখবো? রিচার্জ মিলে তো মোবাইলে দেখা যায়। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা লম্বা লম্বা। আজ মনে হয় আমি শেষ। চুরি ছাড়া কাজ নেই, ও মেসি চুরি ছাড়া কাজ নেই। মাদারের বাচ্চা সুজয় পাল্লামে একজন লিখেছে, পিসি যেখানে রোজ খেলছে মেসি নিয়ে হুড়োহুড়ি, সেখানে বিলাসিতা। তা পিসিকে তোমরা খেলতে নিচ্ছ কেন? ডিসকোয়ালিফাই করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
দেবাশিস চৌধুরী লিখেছে বউয়ের থেকে গালাগাল না খাবার জন্য নিয়ে যাচ্ছে। ভিডিওর মধ্যে এইটা হচ্ছে সেরা কমেন্ট। কাকু তো আর বাড়িতে গিয়ে বলতে পারবে না যে 10-15 হাজার টাকা খরচ করে মেসির বদলে অরূপ বিশ্বাসকে গিয়ে দেখে এসেছে, সে একটা ভেঙে দেবে বউ। 10-15 হাজার টাকা খরচ করে তুমি মেসির বদলে অরূপ বিশ্বাসের মোটা পেট দেখে এসছো, 6 মাসের মেকআপ হয়ে যেত আমার এতে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।